আসসালামু আলাইকুম। আমাদের পরিবেশের কাগজ .com ওয়েবসাইটটা কিভাবে অপারেট করতে হবে, এর অ্যাডমিন প্যানেলে কিভাবে ডাটা এন্ট্রি করতে হবে, তো সমগ্র বিষয়টা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা আমাদের যে পাবলিক ওয়েবসাইটটি আছে সেটা আমাদের সামনে এখন ওপেন করা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি উপরে হেডার আছে, সেখানে লগো আছে, এপাশে অর্ডার ম্যাগাজিন বাটন আছে, নিচে মেনু বারগুলো আছে এবং তার নিচে এটা অ্যাডভার্টাইজমেন্টের একটা জায়গা। ব্যাক এন্ড থেকে বা অ্যাডমিন প্যানেল থেকে যদি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করে দেওয়া হয় তো সেটা এখানে শো করবে ইমেজ আকারে। এরপরে বাকিটা হচ্ছে বিভিন্ন সেকশন ওয়াইজ আমাদের দ্য কুইন্ট ওয়েবসাইটের আদলে করা হয়েছে। তো লেআউটটা সমগ্রই দ্য কুইন্ট ওয়েবসাইটের মতোই, হেডার ফুটার থেকে শুরু করে সব কিছুই আমরা চেষ্টা করেছি ওটার মতো করে করার। ভিজিটররা এখানে অর্ডার ম্যাগাজিন বাটনে ক্লিক করে একটা ফর্ম পাবে, যেখানে হচ্ছে নাম, ফোন নাম্বার, ঠিকানা, ম্যাগাজিনের সংখ্যা এবং কোনো অপশনাল কোনো মন্তব্য যদি থাকে, স্পেশাল নোট থাকে, সেটা তারা এখানে দিয়ে যখন সাবমিটে ক্লিক করবে তো এটা অ্যাডমিন প্যানেলে যে জমা হবে ওখান থেকে অ্যাডমিন এটাকে প্রসেস করতে পারবে। তো এটা ছিল মোটামুটি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। এর যে ডেটাগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি এটা ব্যাক এন্ড থেকে আসতেছে বা অ্যাডমিন প্যানেল থেকে আসতেছে। আমরা এখন যাব অ্যাডমিন প্যানেলে আসলে পুরো জিনিসটা কীভাবে অপারেট করে এটা দেখার জন্য। অ্যাডমিন প্যানেলে যেতে গেলে আমাদের প্রথমে যেতে হবে admin.পরিবেশেরকাগজ.com/login। এখানে গেলে আমরা লগ ইন করার পেজ পাবো। এখন লগ ইন করা আছে অবশ্য। আমি এটাকে যদি লগ আউট করে দিই তাহলে এটা হচ্ছে লগ ইন করার পেজটা আমরা পাবো। এই পেজে গেলে আমরা এখান থেকে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা আমরা এখান থেকে দিব। দেওয়ার পরে আমরা লগ ইন করবো। এখন আমাদের এই ওয়েবসাইটে যত ডেটা আছে সবগুলোই ডেমো ডেটা। এটা অটোমেটিক তৈরি হয়েছে। এখানে আসলে এগুলো সব মিনিংলেস ডেটা, শুধুমাত্র প্লেস হোল্ডার হিসেবে এখানে অ্যাড করে রাখা হয়েছে। এগুলো সবই মিনিংলেস টেক্সট প্লেস হোল্ডার হিসেবে রাখা হয়েছে, জাস্ট সাইটের সৌন্দর্য বর্ধনের জন্য বা দেখার জন্য। আসলে ডেটা এন্ট্রিগুলো এটা আমাদের কেমন দেখায়। প্রতিটা নিউজের এখানে সংক্ষেপ আছে, ইন শর্ট। এরপরে মূল পয়েন্টগুলো এখানে আছে এবং প্রশ্ন উত্তর বা এফএকিউ সেকশনটা এখানে আছে। প্রথমে এই জিনিসগুলো আছে, এগুলো অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে দেওয়া যাবে। ওকে, তো এরপরে আমরা যখন আসলে লগ ইন করবো অ্যাডমিন প্যানেলে, লগ ইন করে আমরা ড্যাশবোর্ড পাচ্ছি। ড্যাশবোর্ডে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি টোটাল ওয়েবসাইটের। কিছু কুইক মেনু আছে এখানে, এখান থেকে সরাসরি ক্রিয়েট আর্টিকেল বা হচ্ছে কমেন্ট ম্যানেজ করা বা অ্যাডভার্টাইজমেন্টগুলো ম্যানেজ করা বা পেজ ম্যানেজ করা, এগুলো সবই এখান থেকে করা যাচ্ছে। তো আমরা প্রথমে হচ্ছে আর্টিকেলস এই মেনুতে যাব। গেলে আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে যতগুলো আর্টিকেল আছে বা নিউজ আছে সেটা আমরা এখানে লিস্ট আকারে পাবো। এখানে দেখতে পাচ্ছি আমরা 195 আর্টিকেলস আছে। তার ভিতরে এখানে পাবলিশডগুলো আছে, ড্রাফট আকারে যদি কিছু থাকে সেটা এখানে আছে, পেন্ডিং রিভিউ এখানে আছে, ট্রাস্ট সিস্টেম আছে। আমাদের এই পুরো জিনিসটা ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট করে বানানো হয়েছে, অর্থাৎ যেহেতু এখানে অথর সিস্টেম আছে। সো প্রথমে অথর তৈরি করা যাবে এখান থেকে। ইউজার থেকে আমরা যদি ইউজার ক্রিয়েট করে দিই, যে ক্রিয়েট ইউজার, এখান থেকে ইউজার ক্রিয়েট করে দিয়ে আমরা সেটাকে যদি রিপোর্টার বা এডিটর হিসেবে আমরা দিয়ে থাকি, তাহলে রিপোর্টার এবং এডিটর বা এই দুটা রোল যদি আমরা দিয়ে থাকি কোনো একটা ইউজারকে, তাহলে সে অ্যাজ এ অথর হিসাবেই কাউন্ট হবে। এবং কোনো অথর সরাসরি নিউজ পোস্ট করতে পারবে না অ্যাডমিনিস্ট্রেটরের ছাড়া, অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন ছাড়া অথবা এডিটরের পারমিশন ছাড়া। যিনি রিপোর্টার তিনি কোনো একটা নিউজ যদি পাবলিশ করেন তাহলে তিনি সাবমিট ফর রিভিউ চাপ দিবেন, দেওয়ার পরে এডিটর সেটাকে আসলে রিভিউ করবে, করে যখন অ্যাপ্রুভাল দেবে তখনই এটা সাইটে পাবলিকলি পাবলিশ হবে। তো আমাদের আর্টিকেলের এখানে ওই সেমভাবেই এগুলো ফিল্টারিংগুলো রাখা হয়েছে, কোনগুলো পাবলিশড আছে, কোনগুলো ড্রাফট আকারে আছে, কোনগুলো হচ্ছে পেন্ডিং রিভিউ আকারে আছে। তো সেগুলোর উপরে অ্যাকশন নেওয়া যাবে। আর ট্র্যাশের ভিতরে যেগুলো ডিলিট করা হয়েছে সেগুলো ট্র্যাশের ভিতরে এসে জমা হবে এবং পরবর্তীতে চাইলে সেটাকে আবার রিস্টোর করা যাবে। তো সবার প্রথমে আমরা দেখি কিভাবে একটা আর্টিকেল আসলে পোস্ট করতে হয়। এখানে নিউ আর্টিকেলে ক্লিক করলে আমরা এখানে টাইটেলটা লিখতে পারবো। এখানে টাইটেলটা লিখতে পারবো দ্য নিউজ টাইটেল। এখানে টাইটেলটা আমরা লিখলাম। এখানে বডিতে আমরা নিউজের বডিটা লিখলাম। এখানে
বা আমাদের যদি কোনো লেখা থাকে সেটা কপি পেস্ট করে এখানে আমরা দিতে পারবো। এখানে অনেকগুলো অপশান আছে লেখাগুলোকে ফরম্যাটিং করার। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সার্পট। এই এক্সার্পটটা হচ্ছে আমাদের মূলত সংক্ষিপ্ত যেটা বা ইন শর্ট যে ট্যাবটা আছে প্রতিটা নিউজের ভিতরে, সেই ইন শর্টটা হচ্ছে এটাই এক্সার্পট। এবং কি পয়েন্টসগুলো এখানে আছে, এখানে আমরা পয়েন্টগুলো অ্যাড করতে পারবো। প্রতিটা পয়েন্টের একটা টাইটেল থাকবে এবং একটা ডেসক্রিপশান থাকবে। এভাবে আমরা যতগুলো ইচ্ছা পয়েন্টগুলো আমরা অ্যাড করতে পারবো। পয়েন্টগুলো আমরা অ্যাড করলাম। এবং এফএকিউ সেকশনটা সিমিলার ওয়েতে এফএকিউটা আমরা এখানে অ্যাড করতে পারবো। ক্লিক করলে বাড়বে বা এখান থেকে চাইলে ডিলিট করে দেওয়া যাবে। ডান পাশে এটা ড্রাফটটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে, কারণ একটা আর্টিকেল সরাসরি এটাকে আসলে ওয়েবসাইটে পোস্ট করাটা, এটা নিউজ পেপারের যে ফ্লোটা মেনটেন করা হয় এই ফ্লোর না, এটা সবার আগে ড্রাফট হিসাবেই সেভ হয়। এখানে হচ্ছে ডেট এবং টাইম আমরা দিতে পারবো নিউজের। যদি কখনো ব্যাক ডেটে দেওয়ার দরকার হয় তো ব্যাক ডেটে এখানে দেওয়া যাবে। এখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবো, আর এখান থেকে ট্যাগগুলো মাল্টিপল ট্যাগ সেম টাইমে সিলেক্ট করা যাবে। প্রতিটা নিউজের একটা ফিচার্ড ইমেজ থাকতে পারে, সো এখানে ক্লিক করলে ফিচার্ড ইমেজটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। ওকে, এরপরে এই নিউজটা কি ব্রেকিং নিউজ নাকি ফিচার্ড নিউজ, এটা বা টিক চিহ্ন দিলে সেই অনুযায়ী স্ক্রল নিউজটা হবে এবং ফিচার্ড হলে সামনে শো করবে। এসিও রিলেটেড মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এই দুটো অপশান রাখা হয়েছে, এবং ভবিষ্যতে এসিও করতে গেলে এই জিনিসটা দরকার হবে। তো সবগুলো ফিল আপ করে যখন আমরা সেভ অ্যাজ এ ড্রাফট হিসাবে সেভ করব, তখন এটা ড্রাফট হিসাবেই সেভ হবে। এই যে দ্য নিউজ টাইটেল, এটা ড্রাফট হিসাবেই সেভ হয়েছে। পরবর্তীতে এটাকে সাবমিট ফর রিভিউ যখন দেওয়া হবে, এটা রিভিউ ফর সাবমিটে চলে যাবে বা পেন্ডিং রিভিউ সেকশানে চলে যাবে, এবং অ্যাপ্রুভ করলে এটা অ্যাপ্রুভ হবে, পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। ফাইনালি নিউজটা পাবলিশ হলো। এখন যদি আমরা সাইটে যাই তো আমরা দেখতে পারবো যে দ্য নিউজ টাইটেল, সর্বশেষ যে নিউজটা আমরা পাবলিশ করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে দ্য নিউজ টাইটেল, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা ছিল একটা নিউজ পাবলিশ করার প্রসেস। সিমিলার ওয়েতে এখানে এডিট করা যাবে, সেম টাইমে এডিট করা যাবে। এখান থেকে চাইলে ফটো কার্ড তৈরি করা যাবে। ফটো কার্ড তৈরি করার একটা ফিচার এখানে রাখা হয়েছে, অটোমেটিক নিউজ থেকে ফটো কার্ড ডিলিট করা যাবে। আচ্ছা, এখানে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরিগুলো ডিফল্টভাবে এগুলো দেওয়া হয়েছে, বাট এগুলো চাইলে এডিট করা বা ডিলিট করার অপশান এখানে আছে। যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো এখানে এডিট বা ডিলিট করার অপশান আছে। এখান থেকে নতুন ইউজার আমরা করতে পারবো, নতুন ইউজার বা অথর বা রিপোর্টার তাদেরকে আমরা অ্যাড করলে এখানে অ্যাড করতে পারবো। আমাদের নিউজের নিচে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো এখানে আছে, এটাকে চাইলে আমরা অ্যাপ্রুভ করলে নিউজের নিচে শো করবে। আর যদি এটাকে আমরা রিজেক্ট করে দিই তাহলে এটা আর শো করবে না, ডিলিট করলে এটা একেবারে সিস্টেম থেকে ডিলিট হয়ে যাবে। সো কমেন্টগুলো কেউ যদি কমেন্ট করে পাবলিক কমেন্ট, তাহলে সেই কমেন্টগুলো সরাসরি অ্যাকচুয়ালি সাইটে পাবলিশ হবে না, এটা অ্যাডমিন প্যানেল থেকে রিভিউ করে তারপরে এটাকে পাবলিশ করতে হবে। এখানে অ্যাডভার্টাইজমেন্টের যে অপশানগুলো আছে, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাড করে রাখা যাবে বিভিন্নভাবে। যেমন অ্যাডভার্টাইজমেন্টটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ইমেজ আকারে, একটা স্ক্রিপ্ট আকারে। স্ক্রিপ্ট হলো থার্ড পার্টি অ্যাড, যেমন গুগল অ্যাডস বা হচ্ছে অ্যাডমবের অ্যাডস বা হচ্ছে অন্য কোনো একটা অ্যাড এজেন্সি থেকে যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে থাকি থার্ড পার্টি অ্যাপ, তো সেখান থেকে সাধারণত তারা স্ক্রিপ্ট প্রোভাইড করে, স্ক্রিপ্টগুলো এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। আর যদি ইমেজ হয় আমাদের স্ট্যাটিক কোনো ইমেজ, হয়তো বা ম্যানুয়ালি কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে বা তারা স্পন্সর করছে, সেক্ষেত্রে হয়তো তারা একটা ইমেজ দিবে যে ইমেজটা আমাদের সাইটে শো করানোর জন্য, তো সেটা হচ্ছে এখান থেকে দিতে হবে। টাইপটা ইমেজ সিলেক্ট করতে হবে এবং এখানে ইমেজটা আউটপুট যে ফাইলটা আছে সেটা চুজ করতে হবে। এবং এখানে প্লেসমেন্ট আছে অনেকগুলো, টোটাল 5টা প্লেসমেন্ট আছে, হেডার, সাইড বার, ইন আর্টিকেল, ফুটার এবং বিটুইন পোস্ট। সো কোন কোন জায়গাটায় এই অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে আমরা প্লেসটা এখানে সিলেক্ট করে দেবো, দিলে ঠিক ওই জায়গাটায় শো করবে। এবং এখানে হচ্ছে ডেস্টিনেশান ইউআরএল, ডেস্টিনেশান ইউআরএলটা এখানে আছে, এটাকে আমরা আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে ইয়াগুলো আছে কমেন্টগুলো আমরা এখানে মডারেট করতে পারতেছি। অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে, এরপরে হচ্ছে আমাদের পেজেস, 4টা পেজেস সিস্টেম পেজ হিসেবে আছে। এগুলোতে যেমন কন্ট্যাক্ট আস, এটা যদি আমরা এডিট করতে যাই এখানে আমরা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসটা লিখতে পারবো নিজেদের মতো করে। এরপরে প্রাইভেসি পলিসি, টার্মস অফ ইউজ, এটাও আমরা লিখে রাখতে পারি।
এবং অ্যাবাউট আস পেজ। এর বাইরে যদি আমাদের অন্য কোনো পেজ দরকার হয় তো আমরা এখান থেকে ক্রিয়েট পেজ করে নতুন পেজ তৈরি করে নিতে পারবো। এবং সেটিংস, ফাইনালি সেটিংসটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইটের নাম, স্লোগান, ফিজিক্যাল অ্যাড্রেস, সাবস্ট্যাকের ইউআরএল এখানে সবগুলো আছে। এডিটোরিয়াল, কন্ট্যাক্ট, সোশ্যাল, এখানে ব্র্যান্ডিংয়ে গিয়ে আমরা হচ্ছে লগো এবং ফেভিকনটা হচ্ছে এখানে যেটা দেখা যায় ট্যাবের এখানে। তো লগো এবং ফেভিকন দুটোই আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আর উপরের এই সেকশনটা হলো পার্সোনাল ইউজের জন্য, অর্থাৎ নিজের প্রোফাইল পিকচার এটা অ্যাড করা, নাম, ইমেল অ্যাড্রেস এগুলো চেঞ্জ করা, পাসওয়ার্ড চেঞ্জ করা, সেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশান এনাবল করা। টু ফ্যাক্টর অথেন্টিকেশান এনাবল করা যাবে এটা আপনার ফোনের টু ফ্যাক্টর অথেন্টিকেটর যে অ্যাপগুলো আছে, যেমন গুগল অথেন্টিকেটর বা এই রিলেটেড যে অ্যাপগুলো আছে ওটার মাধ্যমে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অ্যাড করে রাখা যাবে। অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আপনার লাইট এবং ডার্ক দুইটা থিম আছে, থিমগুলো অ্যাপ্লাই করা যাবে। এরপরে সর্বশেষ আমরা দেখব হচ্ছে ম্যাগাজিন অর্ডার্সগুলো। ভিজিটর যখন পাবলিক সাইট থেকে অর্থাৎ এখান থেকে ম্যাগাজিনটা অর্ডার করবে সেটা আমাদের এখানে এসে জমা হবে। এখানে টোটাল রিকোয়েস্ট আছে 20টা, তার ভিতরে পেন্ডিং আছে 10টা, অ্যাপ্রুভড 5টা, রিজেক্টেড 0 এবং কমপ্লিটেড 5টা। এবং নিচে লিস্ট আকারে আছে পেজিনেটেড ফরম্যাটে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কী নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, কতটা কোয়ান্টিটি এবং কত তারিখে অর্ডারটা করছে, এই মুহূর্তে কী অবস্থায় আছে, পেন্ডিং নাকি অন্য কোনো স্ট্যাটাস। তো এটাকে যদি আমরা অ্যাপ্রুভ করি, যে আমরা তাকে প্রসেসিং করা শুরু করলাম বা অ্যাপ্রুভ করলাম, এরপরে ফাইনালি যখন তার ম্যাগাজিনটা হচ্ছে শিপ করা হবে কুরিয়ারের মাধ্যমে, তখন আমরা এটাকে কমপ্লিটেড হিসাবে মার্ক করতে পারি। তো এটার মাধ্যমে আমরা ট্র্যাক রাখতে পারতেছি যে কোন ম্যাগাজিনগুলো আমাদের পেন্ডিং আছে, কোনগুলো অ্যাপ্রুভ হয়েছে, কোনগুলো আবার শিপ করা হয়েছে, এভাবে প্রত্যেকটা। আমরা চাইলে এটা এডিটও করতে পারবো, কোনো কারণে যদি হয়তো কাস্টমার নাম বা ফোন নাম্বার ভুল করে থাকে তো আমরা এটাকে চাইলে এডিট করে নিতে পারবো। সো এই ছিল মোটামুটি আমাদের এই টোটাল সিস্টেমটা, সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেওয়ার অনুরোধ থাকলো প্লিজ। থ্যাংক ইউ।